এবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে নয়ন মোল্লা নামে ২০ বছর বয়সের এক বখাটে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে আবদুল্লাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে রাত 11:30টার দিকে টঙ্গিবাড়ি থানায় প্রেমিক নয়নকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কিশোরীর পিতা। গ্রেপ্তার নয়ন টঙ্গিবাড়ি উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের মৃত সায়েন মোল্লার ছেলে। টঙ্গিবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীর পিতা গণধর্ষণের মামলা করে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রবিবার দুপুরে নয়নকে কোর্টে চালান দেয়। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ রোববার বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নয়ন জানায়, নির্যাতনের শিকার কিশোরীর সাথে তার পূর্ব পরিচয় সূত্রে তাদের একসাথে কিছু ছবি ছিল। নয়ন সেই ছবি ভুক্তভোগীর প্রেমিকের কাছে পাঠালে ভুক্তভোগী কিশোরী ও তার প্রেমিকের সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে গত ২৮ মার্চ রাত ৮টার দিকে অভিযুক্ত নয়ন ভুক্তভোগী ও তার প্রেমিকের মধ্যকার বিষয়টি মীমাংসা করার কথা বলে কৌশলে ভুক্তভোগীকে স্থানীয় মোহাম্মদ জীবন শেখের বাড়িতে নিয়ে যায়। মোহাম্মদ জীবন শেখের বাড়িতে কেউ না থাকার সুযোগে পূর্ব হতেই অবস্থান নিয়ে থাকা নয়ন জীবন এবং আপন ব্যাপারে ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ধারণ করে রাখে। এ সময় অভিযুক্ত আরমান ও মিরাজ বাইরে থেকে সহযোগিতা করে। জোরপূর্বক ধর্ষণের ভিডিওটি স্থানীয়দের কাছে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী কিশোরীর পিতা থানায় গিয়ে অভিযোগ দেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত আসামি নয়ন মোল্লা আজ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও মামলার গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। রিপোর্ট, হ্যালো বিক্রমপুর।